আখতারুজ্জামান সাথী স্যার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের 50টি কম্বল দিয়েছেন এবং স্যার আমাদের এর আগে আমাদের বিদ্যালয়ের জন্য প্রতিবন্ধী বাচ্চাদের থেরাপি মেশিন, জিম বল, রাউন্ড বল, সাদা ছড়ি, হেয়ারিং মেশিন, কর্নার চেয়ার, সিটিং চেয়ার, আরো বাচ্চাদের শিক্ষা সামগ্রী অনেক কিছু দিয়েছেন এর আগে 1 মাস আগে। তো আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসনকে। এই প্রথম আমরা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়েছি যিনি ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার মতো এই সমাজের লাখো মানুষকে। শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আমাদের মাঝে যে কম্বল বিতরণ করা হয়েছে এতে আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার তরফ থেকে উপজেলা কর্তৃক প্রশাসনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়, আমরা কম্বল পেয়ে খুব খুশি, প্রশাসনকে অনেক ধন্যবাদ। 2টা ব্যালট দেবে, একটা সাদা একটা গোলাপি কালার, একটাতে ভোট দিতে হবে আর একটাতে গণভোট, ওটাতে পড়ে দেখে ভোট দিতে হবে। এ কথা আপা বলছে, আমরা অনেক অনেক ধন্যবাদ, আপাকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা ওই মতভেদে ভোট দেব। আপনারা কিন্তু ভোট দিতে যাবেন, আপনারা কিন্তু ঘরে বসে থাকবেন না। ভোট একটা উৎসব না, ভোট একটা উৎসব। এবং আপনারা দেখছেন যে দেশের যে একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা কি পেয়েছি? জুলাই সনদ পেয়েছি। তাহলে এবার মোট কথা হচ্ছে যে জুলাই সনদ যা কিছু আছে এই জুলাই সনদের সাথে আপনি একমত পোষণ করছেন কিনা, ঠিক আছে? সেটার উপরে আপনি ভোট দিবেন। আমি একটু জানতে চাচ্ছি, জানেন কি? হ্যাঁ অথবা না? জানেন? জানেন না বেশি, তাই না? আপনারা কিন্তু এরকম ইতিপূর্বে কিন্তু এরকম মতামত দেন নাই, দিচ্ছেন? তাহলে কি তাহলে বোঝেন সরকার হচ্ছে আপনার মতামতটাকে গুরুত্ব দিচ্ছে। এই জন্য তারা আপনাকে এই সুযোগটা করে দিচ্ছে। এবং একই দিনে করার কারণ কি? যাতে আপনি দুইবার যেন আপনাকে কষ্ট করে যাইতে না হয়। আপনি একবারই যাবেন, একবারে যে ভোটটা প্রয়োগ করবেন। যদি আপনারা সবাই যদি হ্যাঁ দেন তাহলে একরকম হবে, আপনারা যদি সবাই না দেন তাহলে সেরকম মতো করে সংশোধন হবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে ভোট এবং গণভোট। এই গণভোট নিয়ে সাধারণ জনগণের কৌতূহলের শেষ নেই। গণভোট প্রচারণায় জেলা থেকে উপজেলা বিভিন্ন প্রান্তরে কিন্তু সরকারিভাবে প্রচারণা করা হচ্ছে। তারই অংশ হিসেবে মান্দা উপজেলার উপজেলা প্রশাসন থেকেও কিন্তু প্রচারণার কমতি নেই। এই মুহূর্তে অবস্থান করছি একটি প্রতিবন্ধী স্কুলে। এখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে গণভোটের গুরুত্ব এবং গণভোট কি, কেন, কিভাবে দিবে এই সকল বিস্তার আলোচনা হচ্ছে। তো এই ছিল নওগাঁ থেকে শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।